সজনা পাতার গুণাগুণ। সজনা হলো এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এটা একটা অ্যান্টি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, দেশে প্রবাসে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস সবাই তো আলোচনা করে, কিন্তু আমার আলোচনাগুলো একটু ভিন্ন হয়, যদি ভাঙ্গা কথা হয়, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আমার তো ইচ্ছা না যে আমি আপনার ইউটিউব দিয়ে কোনো ইনকাম সোর্স করি, ইউটিউবের টাকা আমাকে খেতে হবে, যে আমাকে ভাইরাল হতে হবে, এমন করে আমার আশা। আমি চাই যে মানুষগুলো আমার দ্বারা উপকৃত হোক। আর আমি যা তথ্য দিই সবকিছু বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত এবং তার প্রমাণ দলিল সবই পাওয়া যায়। আজকে হলো সজনা পাতার গুণাগুণ। আচ্ছা, সজনা নিয়ে এটা আলোচনা করি। সজনা হলো এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এটা একটা অ্যান্টি আপনার বডি তৈরি করার জন্য খুব উপকার। এটা হলো আপনার অ্যান্টিঅক্সিডেন্ট। এই কারণে এটার গুরুত্ব অপরিসীম। এটা একটা এটাকে আপনি ধরতে পারেন যে এটা একটা রোগ প্রতিরোধকারী আপনার ভেষজ। এটা এই যে বর্তমান যে আপনার প্রচুর পরিমাণ, মানে অনেক লোকদের প্রায় শতকরা 5% মানুষের আপনার উঠবে জল বসন্ত উঠতেছে। এই জল বসন্তের প্রতিষেধকই হইল সজনা। এই সজনা আমরা অনেকে খেতে পারি, অনেকে খেতে পারি। আমি খুব মজা করে খেতে পারি, কিন্তু খাওয়া শেষ হওয়ার আগেই আমার তা বের হয়ে যাবে। এতে বোঝা যায় যে পাকস্থলী খুব দুর্বল। এটা অনেকগুলি কারণ আছে আমার ব্যাপারে। আপনারা মনে করেন না যে ডাক্তার সাহেবের অবস্থা থেকে আমরা ভালো পাবো, না। আমি আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিতে আসার পরে আমি বহুত কষ্ট থেকে আল্লাহ তাআলা আমাকে লাঘব করেছেন। আল্লাহ তাআলা আমাকে অনেক লাঘব করেছেন, যা বলে শেষ করা যাবে না। আপনি যদি আমার মানে টেস্টের যদি দেখেন এমন একটা গাঢ়টি আছে যে খেতে পাগল মতো হয়ে গেছিলাম। তো এই কারণে বলবো যে যদি আপনার মানে কঠিন থেকে কঠিনতম হয়, ওষুধ খেতে একেবারে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান সমস্ত রাষ্ট্র বুঝে আইছেন, ভালো হয়ে গেছেন, তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই সজনা পাতার গুণাগুণ নিয়ে আলোচনা করবো। সজনা আমাদের জন্য একটা রহমত স্বরূপ। যাদের ডায়াবেটিস আছে, আপনার ব্লাড প্রেশার হাই আছে, তারপরে আপনার যাদের কোষ্ঠকাঠিন্য আছে, কনস্টিপেশন আছে, যাদের রক্তের ভিতরে অ্যালার্জি বোঝায়, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি বই থেকে বলি কি কাজ করে। সজনা হজমকারক, বেরেচক, বেদনানাশক, প্রধানাশক হলো মানে যে আপনার অ্যালার্জি উঠলে দাখলা হয়ে যায়, প্রধান বলে। গর্মকারক এবং গর্ভপাত কারক, ছত্রাকনাশক, উদ্দীপক, তারপর শোধ, বায়ুনাশক, ব্যথা নিবারক, রুচি কারক, মুখ রোগ নাশক, কামোদ্দীপক মানে বুঝে নেই, পিত্ত ও শ্লেষ্মা নাশক, ঋতুকারক, জীবাণুনাশক। তাছাড়া সজনা পাতা বেটে প্রলেপ দিলে গ্রন্থির ফোলা কমে যায়, শিকড়ের কাঁত, হাঁপানি, বাত, গেটে বাত, পিলাহা বৃদ্ধি ও যকৃত নিরাময় করে। বুঝতে পারছেন? এটা আমার কথা, এটা বুঝতে গেলে কইতেন কি যে এটা সঠিক না। এটা প্রয়োগ ক্ষেত্রে হইল বদ হজম, যেটা বলছিলাম, বদ হজমের জন্য খুব ভালো কাজ করে। পেট ফাঁপার জন্য বদ হজম আর পেট ফাঁপার ডিফারেন্স কি? বদ হজম হওয়ার পরে পেট ফাঁপে, ঠিক আছে? তাহলে দুইটা রোগ না, দুইটা রোগ। কোষ্ঠকাঠিন্য যেটা বললাম, কনস্টিপেশন, গেটে বাত, হাঁপানি, চর্মরোগ, স্নায়বিক দুর্বলতা, পক্ষাঘাত, মূত্র আপনার স্বল্পতা, কৃমি, জ্বর, মাথা ব্যথা, মাথা ধরা, ঠিক আছে? বোরিং কাশি বুঝেন? গড় করে, গটিবাত, ডায়াবেটিস, দাঁতের মাড়ি ফুলা, টিউমার, অশ্ব, যকৃত বৃদ্ধি, যকৃত আপনার চর্বি মানে ফ্যাটি লিভার যেটাকে বলে, যকৃত প্রদাহ যেটাকে বলে লিভার ইনফ্লামেশন, ঠিক আছে? শারীরিক দুর্বলতা, শারীরিক ব্যথা বেদনা, পুষ্টিহীনতা। তাইলে অনেকগুলি আমরা কাজ পেলাম, অনেকগুলি কাজ। এটা আমার কথা থেকে বলে নেই, এই জন্য বই থেকে পড়লাম, যে যাতে আপনাদের আবার অবিশ্বাস না হয় যে ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার কিভাবে এগুলো বলে। আমি তো আবার ইউনানি পড়ালেখা করি, কিছুদিন পরে আবার ডাক্তার হয়ে যাবো ইউনানি, এই কারণে বলি। একজন প্রবাসক হয়ে লেখাপড়া করতে হয়, চাই যে অনেক কিছু করি আপনাদের জন্য। দোয়া যদি থাকে আপনাদের,
কারণ মানুষের দোয়া একজন লোকের জন্য, কল্যাণের জন্য দোয়া করে তা কবুল হয়ে যায়। আর আপনাদের এই ভালোবাসা পেলেই আমি অনেক ধন্য হব। তাহলে এটা কিভাবে ব্যবহার করবো? ব্যবহারের বিধি হলো অনেকভাবে এটা ব্যবহার করা যায়, অনেকভাবে ব্যবহার করা যায়। এটা ব্যবহার করে অনেক বিধি আছে, অনেক কেস আছে। আপনি যদি ডায়াবেটিস হয় একভাবে, আর যদি মনে করেন ব্লাড প্রেশার কমাতে দেন একভাবে, গেটে ভাত কমাতে গেলে একভাবে। তবে সাধারণভাবে যেটা খাবেন সেটা হলো যে কুসুম কুসুম গরম পানির ভিতরে এই পাতা সরাসরি আপনি দিতে পারেন, অথবা শুকিয়ে এটা পাউডার করে রেখে এটা প্রতিদিন সকালে আপনি সেবন করতে পারেন। কুসুম কুসুম গরম পানির ভিতরে দিলে আপনার হজম প্রক্রিয়া তাড়াতাড়ি হবে। যদি আপনার নর্মাল পানি দিতে হয় তাও হবে, কোনো অসুবিধা নেই, একটু ক্রিয়া কম হবে। হ্যাঁ, ক্রিয়া কম হবে, ওষুধের গুণগুণটা বেশি পাবেন হয়তো কুসুম কুসুম গরম পানির ভিতরে ছাড়লে। এইভাবে যদি আপনারা সেবন করতে পারেন, ইনশাআল্লাহ আশা করি যে আপনার দ্রুত যে কথাগুলি বললাম, পেট ফাঁপা, বদহজম, ডায়াবেটিস, এগুলি অতি দ্রুত নিরাম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি জটিল থেকে জটিল মানে ক্রনিক ডিজিজ যেটাকে বলা হয়, পুরাতন মানে যদি কোনো রোগ থাকে, তাহলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।